হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মিতিন মাসি 3 এটি ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে, LGNR এটি ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো প্রজাপতি 2 এটি ষষ্ঠ দিনের কালেকশন। আপনি জানিয়ে দেয় সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার অভিনীত প্রজাপতি 2 মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে। আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিস থেকে কমপক্ষে 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে এবং খাদানের মধ্যে একটি ব্লকবাস্টার হবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে এবং ট্রেড ফিগাররাও এটি বলছে যে মুভিটি বক্স অফিসে 10 থেকে 12 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মিতিন মাসি 3 নিয়ে বাজেট হলো 1 কোটি রুপি। লিড হলো কোল মল্লিক ম্যাম। এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন মুভিটি করতে পেরেছে। দর্শকরা সাপোর্ট করলে মিতিন মাসি 3 লাইফ টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। আমরা আশা করছি এটি 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। কোল মল্লিক ম্যাম অভিনীত মিতিন মাসি 3 যদি 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করে, অবশ্যই এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে এবং দর্শকরাও এটিকে পুরোপুরি সাপোর্ট করবে। নিজের ষষ্ঠ দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1 কোটি 20 লক্ষ রুপি। অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন মিতিন মাসি 3 এই কালেকশনটি কি নিট কালেকশন নাকি গ্রোস কালেকশন। মুভির নিট কালেকশন প্রায় 79 লক্ষ রুপি, যেখানে এটির গ্রোস কালেকশন 1 কোটি 20 লক্ষ রুপি। আমরা আশা করছি দর্শকরা এটিকে সাপোর্ট করবে, লং টাইমে এটি আরও ভালো কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে মিতিন মাসি 3 লাইফ টাইম কালেকশন 2.5 কোটি রুপি প্লাস হতে পারে। কোল মল্লিক ম্যাম অভিনীত মুভিটি একটি মেগা ব্লকবাস্টারের পথে। এখন কথা বলবো LGNR নিয়ে। বাজেট হলো 2.5 কোটি রুপি। লিড হলো শুভশ্রী গাঙ্গুলি ম্যাম, ইন্দ্রনীল স্যার এবং যিশু সেনগুপ্ত স্যার। এটি নিজের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। LGNR খুবই পজিটিভ রিভিউ পেয়েছে এবং সবচেয়ে বড় বিষয় এটি ওয়েস্ট বেঙ্গল থেকে ব্লকবাস্টার কালেকশন করতে পারে। মিতিন মাসি 3 এবং এটির মধ্যে একটি ভালো, আপনারা জানেন ভালো একটি হচ্ছে ফাইট হচ্ছে, কিন্তু প্রজাপতি 2 সকল মুভি থেকে এগিয়ে। প্রজাপতি 2-র সাথে কোনো মুভির ফাইট হচ্ছে না, কিন্তু মিতিন মাসি 3 এবং LGNR এই দুইটি স্ক্রিন শেয়ার এবং বিভিন্ন কারণে ভালো ফাইট দিচ্ছে। নিজের ষষ্ঠ দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 9 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হল 1 কোটি 23 লক্ষ রুপি। আপনার যদি এখনও LGNR না থাকেন, দেখবেন শুভশ্রী গাঙ্গুলি ম্যাম অভিনীত মুভিটি কেমন হয়েছে, যে একটি মাল্টি স্টারার মুভি। আমরা আশা করছি এটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই মুভিটি আপনাদের কেমন লেগেছে, লং টাইমে এটি আরও কত টাকা আয় করতে পারে, কারণ আমরা আশা করছি যে বক্স অফিস থেকে কমপক্ষে লাইফ টাইমে 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। এখন কথা বলবো প্রজাপতি 2 নিয়ে। বাজেট হলো 3 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার। এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। প্রজাপতি 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। সুপারস্টার দেব স্যারকে দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে, কিন্তু আমাদের প্রেডিকশন ছিল এটি 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে। এর অনেকগুলি কারণ রয়েছে। প্রজাপতি একটি মেগা সিরিজ, আমরা আশা করেছিলাম এটি ভালো কালেকশন করবে। দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যারের মতো মেগা কাস্ট এটিতে রয়েছে, কিন্তু তারপরও বক্স অফিসে সেই রকম আশানুরূপ কালেকশন মুভিটি দিতে পারেনি যত টাকা আমরা আশা করেছিলাম। যাই হোক, নিজের ষষ্ঠ দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 35 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 5 কোটি 73 লক্ষ রুপি। আগামীকালের মধ্যে মুভিটি 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু সবচেয়ে বড় বিষয় লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ট্রেড এবং বিভিন্ন অ্যানালাইস্টরা বলছে এই মুভিটি লাইফ টাইমে 10 থেকে 12 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করেছিলাম বড়দিনের উৎসবে এটি খাদানের মধ্যে একটি ব্লকবাস্টার হবে। আপনারা সবাই জানেন খাদামের ইনকাম কিন্তু কমপক্ষে 25 কোটি রুপি প্লাস ছিল, যেখানে প্রজাপতি 2 বর্তমানে কালেকশন খুবই কম আনছে। তো প্রজাপতি 2, LGNR এবং মিতিন মাসি 3 এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।